আসসালামু আলাইকুম। ভার্সেটাইলিটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। চট্টগ্রাম বোর্ড 2025 গণিত প্রশ্ন 1 নম্বর সমাধান নিয়ে হাজির হয়েছে। অবশ্যই ভার্সেটাইলিটি একাডেমি পেজকে ফলো দিয়ে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো চট্টগ্রাম বোর্ড 2025 যে গণিত প্রশ্ন এসেছে 1 নম্বরে fx ইকুয়াল 3x - 4 ডিভাইডেড বাই 5x - 8 একটি ফাংশন। 2 নম্বরে বলছে s ইকুয়াল xy dot x belong to a এবং y belong to a এবং y minus x equal 1, যেখানে a equal -2 -1 0 1 2 3 এটা মান দেওয়া আছে। কত বলা হয়েছে, দেখো কত বলা হয়েছে ফাংশন মানে f -3 এর মান নির্ণয় করো। -3 এর মান নির্ণয় করি। দেখো দেওয়া আছে আমার কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে fx equal 3x - 4 divided by 5x - 8। তাহলে x এর পরিবর্তে বসবে কি -3। এখানে যত জায়গায় x আছে সেখানে বসবে কি -3। তাহলে আমরা এখানে 3x আছে 3 ইনটু x এর জায়গায় কি -3 4 আর x এর জায়গায় 3x, তাহলে 5 ইনটু -3 -8। এখন দেখো 3 3 9 -3 -4 আর এখানে 3 5 15 -15 -8, মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন কি মাইনাস, আর এখানে কি 23। তাহলে 23 উপরে মাইনাসে মাইনাসে যদি কাটা যায় তাহলে কি 13 ডিভাইডেড বাই 23। এটাই হচ্ছে কি কর অ্যান্সার। খ নম্বরে বলছে, দেখো বলা হয়েছে খ নম্বরে বলছে f হাফ fx x দেওয়া আছে, তারপর কি পাওয়ার হাফ -1, নিচে দেওয়া আছে f x হাফ পাওয়ার হাফ +1 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পুরো ফাংশনে কি ফলো করতে হবে। দেওয়া আছে fx equal 3x - 4 divided by 5x - 8। তাহলে x এর পরিবর্তে এখন আমরা কি লিখব, x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে আমরা x এর পরিবর্তে লিখব কি 1 ডিভাইডেড বাই x স্কয়ার -4, আর এখানেও কি লিখব 1 ডিভাইডেড। তাহলে আমরা যদি এটা করি, দেখো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এখানে কি হয়ে যাবে 5 উপরে চলে যাবে। হ্যাঁ, এখানে কি 3 উপরে চলে যাবে কি 3 ডিভাইডেড বাই 5 x স্কয়ার -4, আর এখানে কি হবে নিচেটা কি হবে 5 ডিভাইডেড বাই x স্কয়ার -8। এখন আমরা কি এটা কি লসাগু করতে পারি, লসাগু x স্কয়ার, তাহলে কি 3x স্কয়ার একবার যায় 3 মাইনাস মাইনাস, আর এখানে 1 আছে তাহলে 1 আর 4 এর সাথে কি x স্কয়ার গুণ, তাহলে 4x স্কয়ার, আর নিচেও কি সেম, নিচেও দেখো কি হবে 5 -8 স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। এখন আমরা এটা ভাগ অবস্থা আছে এটা আমরা উল্টেই দিতে পারি, গুণ করব। গুণ করলে কি হয় 3 - 4x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু এখানে ভাগ আছে ওই পাশে উল্টে দিলে কি হয়ে যাবে গুণ হবে। তোমার উল্টে এটা কি ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে, তাহলে x স্কয়ার উপরে চলে যাবে আর 5 - 8x স্কয়ার নিচে চলে আসবে। তাহলে x স্কয়ার কাটা থাকে উপরে থাকে হলো তোমার 3 - 4x স্কয়ার আর ডিভাইডেড বাই 5 - 8x স্কয়ার। এখন আমরা বলছে -1, তাহলে কি এখন কি -1 আর নিচেটা কি হবে +1। তাহলে আমরা কি করতে পারি এখন, দেখো -1 এবং কি +1 করতে পারি। তাহলে কি দেখো এখানে কি 3 - 4x স্কয়ার মাইনাস এই যে মাইনাস, আর এখানে কি 5 + 4x স্কয়ার, নিচে হবে কি 3 - 4x স্কয়ার প্লাস 5 - 8x স্কয়ার। এরপর দেখো এখানে তোমার দেখো তোমার এখানে আছে কি এখানে হলো 4টা আর এখানে হলো 8টা, তাহলে 8টা থেকে 4টা গেলে থাকে কি 4টা, তাহলে কি 4x স্কয়ার। এখন মাইনাসে মাইনাস আর এখানে আছে -5 + 3, তাহলে কি -5 থেকে +3 গেলে কি -2 থাকে। নিচেও দেখো
নিচে তোমার কি আছে, এখানে আছে +3 + 5, তাহলে কি হবে 8, আর এখানে -4 -8, তার মানে কি -12, তাহলে কি হবে -12। এখন দেখো এখান থেকে যদি 2 কমন নেই, এখান থেকে উপর থেকে যদি 2 কমন নেই, তাহলে কি 2x² - 1 থাকে, আর এখান থেকে 2 কমন নিলে 4 - 6x²। এখন আমরা কি করতে পারি, এই যে দেখো 2 তে 2 তে আমরা কি কেটে দিতে পারি, তাহলে থাকে কি x² কি থাকে x² - 1 ডিভাইডেড বাই 4 - 6x²। এইটা হচ্ছে কি f f 1 divided by x-1 divided by f 1 divided by x² + 1, এটার মান। এটা হচ্ছে কি খর অ্যান্সার। ঘ নম্বর বলছে x s অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তার মানে কি এটা কি আবার কি করতে বলছে, s অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করতে বলছে। ঘ নম্বরে দেওয়া আছে s = x xy dot x belong to a y belong to a এবং y - x = 1, যেখানে এর একটা মান দেওয়া আছে, যেখানে এর মান কি দেওয়া আছে -1 -2 -2 -1 0 1 2 3। এখন s এর গণিত সত্য হতে পাই, এখানে একটা সত্য দেওয়া আছে, তাহলে কি y - x = 1, তাহলে আমরা y টা এই পাশে রাখি, x এই পাশে রাখলে x প্লাস কি হবে +1। এখন দেখো প্রত্যেক x belong to a এর মধ্যে y = x + 1 নির্ণয় করি। x নির্ণয় করি, দেখো আমরা নির্ণয় করার ক্ষেত্রে কি করতে পারি, দেখো নির্ণয় করতে পারি x এবং y একটা সত্য দিয়েছে, যখন x এর মান 1, তখন আমরা যদি এটাকে x এর 1 বসাই, -2 বসে x এর পরিবর্তে -2 বসে +1, তাহলে কি -2 থেকে +1 গেলে থাকে -1। আবার দেখো এখানে যদি 1 বসাই, তাহলে এখানে আমার কি থাকে -1 + 1 0। এখন যদি আমরা 0 বসাই, তাহলে কি হয়ে যাবে 0, আর এখানে প্লাস। আবার যদি 1 বসে 2 হবে, 2 বসালে কি হবে 3 হবে, এবং 3 বসালে কি হবে 4 হবে, এভাবে চলতে থাকবে। তাহলে যেহেতু নট বিলং a, কাজেই 3y নট বিলং s। অন্য s ইকুয়াল এখানে কি থাকবে, দেখো এখানে কি থাকবে তোমার -2 -1 কি বলে -1, তাহলে কি -2 -1 -1 0 0 1 এবং 1 2 2 3 3 4। এটা হচ্ছে কি তোমার তাহলে আমরা কি করতে পারি, দেখো 1 2 2 3, তো যেহেতু কি বলছে এটা 3 4 নেওয়া যাবে না, এখন তাহলে আমাকে বলছে রেঞ্জ নির্ণয় করতে। রেঞ্জ হলে শুরুগুলা, তাহলে -2 -1 0 1 2, এটি হচ্ছে কি আমার অ্যান্সার।